আলহামদুলিল্লাহ, আজ জুমার রাত এবং লাইলাতুল কদর তালাশ করার রাত। এই রাত্রে আপনারা যদি এই দোয়াটি আপনারা 6 বার পড়েন, আপনার ঘরে কখনোই অভাব অনটন থাকবে না। আপনি গায়বী রিজিকের সাক্ষাৎ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি করে দেবেন। আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন এবং আপনার জীবনে যদি কোটি কোটি টাকার ঋণও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, আপনি যদি এ রাত্রে লাইলাতুল কদর তালাশের রাত এবং জুমার রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এই দোয়াটি 6 বার পড়ে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনে সবচেয়ে বড় কঠিন আশাও পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। তো বলছি, টেনে টেনে ভিডিও দেখলে আপনার দোয়া হয়তো নাও কবুল হতে পারে, কারণ আপনি কোনো পয়েন্ট মিস করলে সে দোয়া কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুমার রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আর যেহেতু লাইলাতুল কদর তালাশের রাত, এমনও হতে পারে আজকের রাতই লাইলাতুল কদরের রাত হতে পারে। আর যদি এই রাত্রে আপনি আল্লাহ তাআলার কাছে যান, আপনার চাওয়া অপূর্ণতা রাখবেন না। আপনার জীবনে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুরই অভাব থাকবে না। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। ফার্সি ভাষায় যা শবে কদর নামে খ্যাত। লাইলাতুল কদর এমন এক মহামান্বিত রজনী, যে রজনীতে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পবিত্র কুরআন নাজিল করেছিলেন। মূলত এর জন্যই রজনী এত ফজিলতপূর্ণ, আর এই রজনীর কারণেই মাহে রমজান এত সম্মানিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই মাসে রজনী গুরুত্ব বোঝাতে কদর নামের একটি সূরা অবতীর্ণ করেছেন। তিনি ইরশাদ করেন, নিশ্চয় আমি এই কিতাব কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর অর্থ কদরের রজনী হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত সূরা কদর আয়াত 1 থেকে 5। পবিত্র কুরআনের লাইলাতুল কদরকে আল্লাহ তাআলার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠত্ব দান করেছেন। অর্থাৎ আল্লাহ কোনো বান্দাকে যদি এই রাতে ইবাদত বন্দেগী করে, সে হাজার মাসে ইবাদত বন্দেগী করার চেয়েও সওয়াব লাভ করবে। 1000 মাসে 30,000 রাত্রি হয়, অর্থাৎ এই রাত্রে মর্যাদা 30,000 গুণেও অপেক্ষার বেশি। সুতরাং বলা যায় এ রাতে একটি তাসবিহ অন্য রাতের 30,000 তাসবির অপেক্ষায় উত্তম। অনুরূপভাবে এ রাতে 1 রাকাত নামাজ অন্য রাতের 30,000 রাকাতের চেয়েও উত্তম। বলা বাহুল্য, এ রাতে আমল লাইলাতুল কদর বিহীন অন্য 30,000 রাতের আমলের অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। তাই যে ব্যক্তি এ রাতের ইবাদত করল, মূলত সে যেন 83 বৎসর 4 মাসের অপেক্ষায় বেশি ধরে ইবাদত করল। সুবহানাল্লাহ। এছাড়াও লাইলাতুল কদর রাত্রে অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। কদর রজনী ইবাদত, সালাত আদায়ের ফলে পরবর্তী জীবনের গুনাহসমূহ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় সিয়াম পালন করে, তার পরবর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। এবং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদর রাত্রে জাগিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পরবর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2014। এই ফজিলতপূর্ণ রাতটি কখন, কোন সময় আসে, এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। বুখারী শরীফের হাদিস 2020। তাহলে শেষ দশক মানে কি? রমজানের শেষ দশকের প্রতিদিনই লাইলাতুল কদর তালাশ করতে হবে? এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্র হয়ে লাইলাতুল কদর তালাশ করো। বুখারী শরীফের হাদিস 2017। অর্থাৎ মাহে রমজানের 21, 23, 25, 27 ও 29 এই 5টি রাতের মধ্যে লাইলাতুল কদর বা শবে কদর তালাশ করতে হবে। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা যে 27 তারিখ আনুষ্ঠানিকভাবে লাইলাতুল কদর পালন করি, এটি কি ভিত্তিহীন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এ রাতের ব্যাপারে আরও নির্দিষ্ট করে বলেছেন,
তোমাদের মধ্যে কেউ যদি অক্ষম হয় বা দুর্বল হয়ে থাকে সে যেন 27 রমজানের রজনীকে লাইলাতুল কদর বলে বিবেচনা করে ইবাদত করে। মুসলিম শরীফের হাদিস 1165 নম্বর হাদিস। তো প্রিয় বন্ধুরা, আমরা বুঝতেই পেরেছি যে শবে কদর রাত্রে ইবাদত করার কতটা গুরুত্বপূর্ণ। আর এই রাত্রে যদি আমরা এই দোয়াটি 6 বার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরত দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তো যেহেতু লাইলাতুল কদর আমরা তালাশ করব আর জুমার রাত আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, শবে কদরের নামাজ তো পড়ব, লাইলাতুল কদরের নামাজ পড়ে আমরা তাহাজ্জুদের নামাজের সময় উঠে আমলটি করব। ওই সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া আরও দ্রুত কবুল করে থাকেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপন হয়। তো প্রিয় বন্ধুরা, অনেকেই বলেন যেহেতু দোয়া কবুল হয়, আল্লাহ সব দোয়া কবুল করেন, অনেকেই তো ফলাফল পাচ্ছি না আমল করে। তো আপনারা যে আমল করেন না কেন, এই কয়েকটি শ্রেণীর লোক কখনোই তাদের দোয়া কবুল করাতে পারবে না। তার মাঝে প্রথম হচ্ছে যে ব্যক্তি আমল করে পুনরায় পাপ কাজে জড়িয়ে পড়ে আল্লাহর নাফরমানি করে, তার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্নতাকারী ব্যক্তি দোয়া করবে, ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায়, তার দোয়া কবুল করা হবে না। হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে দোয়া কেন কবুল হচ্ছে না, এমন তাড়াহুড়া করে তার দোয়া কখনোই কবুল হবে না, কবুল হবে না। এখন কথা হচ্ছে আমরা এগুলো করব না, আমরা এগুলো করিও না, আমরা তাহলে কিভাবে আজকের এই আমলটি করব? আপনারা মূলত নামাজ পড়ে নেবেন, কদরের রাত্রের নামাজ, এবং আপনারা তাহাজ্জুদের নামাজও পড়ে নেবেন। নামাজ পড়ে আপনারা জায়নামাজে বিছিয়ে বসে থাকবেন। বসে আপনারা নিজে নিজে কনফার্ম হবেন আপনি যে আমল করছেন, এ আমলের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে যা চাচ্ছেন তা দেবেন। আপনার মনের আশা পূর্ণ করবেন। আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আপনার দোয়া কবুল হচ্ছে। যদি নিজে নিজে এমনটা ভাবতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে 100% নিশ্চিত থাকেন। কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একহীন এবং বিশ্বাস রেখে আমলটি করতে হবে। আপনারা একহীন এবং বিশ্বাস রেখে কায়মনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। যেহেতু কদর রাত্রে আমরা তালাশ করছি, আমরা পূর্বে পাপের জন্য লজ্জিত হব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 আপনারা একটু যাচাই করেও দেখতে পারেন। জুমার দিন এমন একটি সময় আছে যে সময়তে আল্লাহ তাআলার কাছে বান্দা যা কিছু চাইবে আল্লাহ তাআলা তাই কবুল করে থাকেন। মুসান্নাফে হাদিস 5588। তো আপনারা একই বিশ্বাস রাখার পর আপনাদের দোয়াটি দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। ইস্তিগফার যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি যদি জীবনে রিজিকের সংকটে ভুগে থাকে, পাপের কারণে বা যে কোনো কারণে তার অভাব অনটন দূর হচ্ছে না, কোনোভাবে ভাগ্য পরিবর্তন হচ্ছে না, তার রিজিকের সমস্যা, সংসারে অভাব অনটন রয়েছে, সে যেন ইস্তিগফার পড়ে। ইস্তিগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল সমস্যা থেকে উদ্ধার করবেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন কোনো বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কঠিন বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনাও করেনি। অবশ্যই আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ। দুরুদবিহীন দোয়া কবুল করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি দুরুদ শরীফ না পড়েন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। ধরেন আপনার মোবাইলে টাকা নেই, ব্যালেন্স নেই, আপনি যদি কারো কাছে মেসেজ করেন, তাহলে কি আপনার মেসেজ কি সেখানে সিন্ড হবে? ঠিক তাই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়েন সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আপনারা পড়ে নেবেন যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, ঋণের কারণে শান্তিতে ঘুমাতে পারছেন না, তাহলে আপনারা এই দোয়াটি 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা এই দোয়াটি 6 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাও পূর্ণ করে থাকেন। দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ। আমি আবারও পড়ছি, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দান করুন যে রাজত্ব আপনি কাউকে কখনোই দেননি। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যেহেতু জুমার রাত আর হচ্ছে লাইলাতুল কদরের তালাশের রাত, যদি কদর হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো সকলে একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন।